मूसा अलैहिस्सालाम तकरीर करছেন एक भक्त বললেন उनार उम्मत हुजूर पृथिवीर बुके सबचाইতে বড় জ্ঞানী কে তখন তিনি বললেন सबचाইতে বড় জ্ঞানী হলাম আমি मूसा কারণ আমি হলাম আল্লাহর একজন পয়গম্বর আমি मूसा কালিমুল্লাহ আবার আমি চার কিতাব এক কিতাব আল্লাহ আমাকে দান করেছেন সুবহানাল্লাহ বলেন তাহলে উনার মর্যাদা উনার মর্তবা জমানার একজন নবী আবার রাসূল সার কিতাবের এক কিতাব পেলেন উনার মর্যাদা কি কম না বেশি জোরে বলেন না কম না বেশি এই কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন তুর পাহাড়ে যখন मूसा আলাইহিস সালাম গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন मूसा পয়গম্বরের উপর নারাজ मूसा पैगम्बर अल्लाहर काছে फरियाद করলেন ও আমার আল্লাহ আপনি আমার উপর নারাজ কেন আল্লাহ বললেন मूसा তুমি দাবি করেছো তুমি সবচেয়ে বড় জ্ঞানী কিন্তু জানো তোমার চাইতে আরো বড় জ্ঞানী ব্যক্তি আমি জমিনের বুকে রেখেছি সুবহানাল্লাহ বলেন তখন আল্লাহর কাছে मूसा पैगम्बर क्षमा চাইলেন আল্লাহ maaf করলেন তবে मूसा पैगम्बर নাসর বান্দা ইয়া আল্লাহ ওই ব্যক্তি কোন ব্যক্তি আমাকে একটু দেখতে হবে যাকে আপনি আমার উপর দরজা দিয়েছেন ইলমের দরজা দিয়েছেন ওগো রব্বুল আলামিন ওই ব্যক্তি সম্পর্কে আমি জানতে চাই যার ইলমের দরজা আমার চাইতে উপরে আল্লাহ আমি একটু তার সোহবত চাই বড় করে বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বললেন ঠিক আছে তুমি তাকে পাবা তবে খেয়াল রেখো তাকে যেখানে সেখানে পাওয়া যায় জোরে বলেন না পাওয়া যায় কোথায় পাবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন তাকে পাবা মাজমাউল বাহরাইন দুই নদীর মিলন কেন্দ্র সুবহানাল্লাহ বলেন কয় নদী জোরে বলেন কয় নদী আল্লাহ আমি চলে যাব সেই জায়গায় তবে मूसा যেতে পারো কয়েকটা শর্ত রয়েছে কেমনে তাকে খুঁজে পাবা আল্লাহ আপনি আমাকে মেহেরবানি করে বলেন এক নাম্বার শর্ত হলো তুমি তোমার সঙ্গী ইউসা বিন নুনকে সঙ্গে নিয়ে যাবা দুই নাম্বার শর্ত হলো সুন্দর করে একটা ইলিশ মাছকে ফ্রাই করে রান্না করে তেলের মধ্যে ভেজে ওই মাছটা সঙ্গে করে নিয়ে যাবা জেনে রাখো যেই জায়গার মধ্যে এই মরা মাছ জিন্দা হবে ওই জায়গার মধ্যে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা আমার ওই প্রিয় বন্ধুকে তুমি খুঁজে পাবা উচ্চ আওয়াজে বলেন সুবহান এক নাম্বার শর্ত দিলেন সঙ্গী নিতে হবে ইউসা বিন নুন দুই নম্বর শর্ত দিলেন নিতে হবে রান্না করা ফ্রাই করা মাছ আমরা তো সফর করলে গাড়ি নিয়ে যাই কিন্তু আল্লাহ শর্ত দিচ্ছেন ফ্রাই করা মাছ নিতে এখন मूसा বললেন আল্লাহ আপনি যা বলেন আমি তা মানতে রাজি কিন্তু ওই ব্যক্তিকে একবার হলেও দেখব যাকে আমার চাইতে বেশি জ্ঞানী করেছেন বড় করে বলেন সুবহানাল্লাহ হযরত मूसा পয়গম্বর ঘরের মধ্যে গেলেন ইউসা বিন নুনকে বললেন ইউসা তুমি তৈরি হয়ে যাও আমার সফর সঙ্গী তুমি আমরা একটা মিশনে বের হব ইউসা বললেন হুজুর আপনি হুকুম করার দেরি আমি তৈয়ারি গ্রহণ করতে দেরি করব না বললেন আমরা এখন নয় আগে মাছটাকে রান্না করি ঘরের বিবি জানকে দিলেন মাছটা রান্না করলো ওই মাছটাকে থলের মধ্যে ভরলেন আর যখন ভরে নিলেন ইউসা বিন নুন শহর রওনা দিলেন ইউসা বিন নুন সহ নদীর পথে পথে হাঁটতে 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 मूसा পয়গম্বর কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে পড়লেন আর সামনের দিকে অগ্রসর হলেন না ইউসাকে বললেন এই ইউসা আমার এই থলে বড় আমানতের থলে খবরদার এই থলের মধ্যে এমন একটা জিনিস রয়েছে তুমি কিন্তু খুলে দেখবা না খবরদার কি আছে ধরবা না এই থলেটা আমানত রাখবা বললেন হুজুর অসুবিধা নেই রাখতে পারবো বললেন তুমি পাহারা দাও
আমি একটু আরাম করি, ঘুমাই। মুসা পয়গম্বর ঘুমায়া পড়লেন। ইউশা বিন নুন পাহারা দেওয়া আরম্ভ করলেন। কিন্তু দেখা যায় রান্না করা মাছ ওই থলের ভিতর থেকে শুধু খুশবু বাহির হয়, খুশবু। সুবহানাল্লাহ বলেন। পাশের বাসায় ইলিশ মাছ রাঁধলে আপনার ঘরের মধ্যে খুশবু আসে কি আসে না? যখন আসে খুশবু তখন খেতে মন চায় কি চায় না? আরেকজনের ঘরে যদি গরু গোশত রাঁধে, গরু গোশতর রান্নার খুশবু আসে কি আসে না? পাশের বাসায় মেজবান হচ্ছে, খুশবু পাওয়া যায়। এটা তো থলের ভিতরে মাছ, ফাঁক দিয়া যখন খুশবু বের হইল, ইউসা বিন নুনের অন্তর মনে চাইলো, হুজুর কেবলা তো ঘুমাচ্ছেন, আমি একটু থলেটা খুলে দেখি এটা কি মাছ, এটা কি কোরাল মাছ না ইলিশ মাছ না এটা কোন মাছ, আমি একটু দেখি। যখন থলের মুখটা খুললেন, দেখা যায় মরা মাছটা জিন্দা হয়ে লাফ দিয়ে সোজা সাগরের বুকে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এখন ইউসা বিন নুনের মাথা খারাপ, মাথা গরম হয়ে গেছে। আয় আল্লাহ, জীবনে দেখি নাই মরা মাছ কি হইতে। ঘরের মধ্যে যদি বিবির জন্য ইলিশ মাছ নিয়ে যান চকবাজার থেকে, বিবি যদি বলে যে রান্না কইরা পাতিলে রাখছিলাম, কিন্তু পাতিল থেকে ফালাইয়া ইলিশ মাছ পালাইছে, আপনি বলবেন যে বিবিকে আপনি খেয়ে ফেলেছেন সেটা বলেন, আবার বাহানা কেন করতেছেন? ঠিক কিনা? হইবুদে সিটিংগে বাসাত হইবুদ বা তুই খাই ফেলে ইদি অঙ্ক না। ইলিশ মাছ কি তেলে নতুন ফালাইতে পারে না? ঠিক কিনা? এখন ইউসা বিন নুন বড় চিন্তার মধ্যে পড়লেন। মুসা পয়গম্বর তিনি যখন ঘুম থেকে উঠলেন, মুসা পয়গম্বর হাঁটা আরম্ভ করলেন। অল্প যাওয়ার পরে ইউসা বিন নুনকে ডাক দিলেন, ইউসা বিন নুন আমার থলেটা দাও। মুসা পয়গম্বরের কথা শুনে ইউসা বিন নুন বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। কারণ থলের কথা বলছে, থলে তো খালি, থলের মধ্যে তো কিছুই নাই, মাছটা তো পালাইয়া গেছেন। ইউসা বিন নুন থরথর করে কাঁপে, বললেন হুজুর আপনি সামনের দিকে যান, থলে তো আমি রেখেছি। মুসা পয়গম্বর বললেন না, যতক্ষণ রাখার দরকার রেখেছো থলেটা আমাকে দিয়ে দাও, কারণ থলের মধ্যে রহস্য রয়েছে। মুসা পয়গম্বরের কথা শুনে ইউসা বিন নুন তিনি বড় ভয় পেয়ে গেলেন। তিনি কাঁপতে কাঁপতে বলেন, হুজুর একটা ঘটনা তো ঘটে গেছে। বললেন কি ঘটনা? বলে হুজুর ভয়ে বলবো নাকি নির্ভয়ে বলবো? বলেন নির্ভয়ে বলো। দেখে 8 হাত পিছনে লাফ দিয়া দৌড়াইয়া 8 হাত পিছনে গেল। তুমি 8 হাত পিছনে কেন গেলা? বললেন হুজুর আপনার লাঠিটাও তো লম্বা, যাতে লাঠি দিয়া আমাকে লাগন না পান। মুসা পয়গম্বর বুঝতে পারলেন নিশ্চয়ই কোনো ঘটনা। কি হয়েছে বলো? ইউসা বিন নুন বললেন, হুজুর কি বলবো, থলের ভিতরে মাছ ছিল, খুশবু বের হচ্ছিল। আমি থলের মুখটা যখন খুললাম, দেখতে পেলাম অটোমেটিক মরা মাছ জিন্দা হইয়া সাগরের বুকে রাস্তা করে চলে গেল। বড় করে বলেন সুবহান। এখন ইউসা বিন নুনের কথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, কি বলো চলে গেছে? এটা কিভাবে সম্ভব? বলে হুজুর আমি জানি না কেমনে গেছে। বলে জায়গাটা কোথায় আমাকে একটু দেখাও। জায়গার গোড়ায় নিয়ে গেলেন। দেখতেছেন সেখানে একজন মহান আল্লাহর ওলির সাথে দেখা হলো, যার নাম হলো খাজা খিদির আলাইহিস সালাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। অধিকাংশ মুহাদ্দিস মুফাসসির মুফতি কিরামের মতে তিনি নবী নন, তিনি কি ওলি? বলেন না তিনি কি? এখন ওলির দরবারে নবী আসলেন, এর পরের ঘটনাটা পরে বলবো, কিন্তু আগের ঘটনার কিছু তাহকিক করে নেই। ইয়া রাব্বাল আলামিন, আপনি বললেন ইউসা বিন নুনকে সঙ্গে নেওয়ার জন্য আল্লাহর ওলির ঠিকানা দিলেন মাজমাউল বাহরাইন, দুই নদীর প্রাণকেন্দ্র। এই দুই নদী দ্বারা কি বুঝাইলেন? অনেক মুফাসসির অনেক নদীর কথা বলেছেন, কিন্তু আল্লামা পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, ওলি চিনার উপায় হইল এই দুই নদী। যার কাছে দুইটা নদী পাওয়া যাবে ওই ব্যক্তি হলো হাকিকাতান আল্লাহর ওলি। আমাদেরকে আল্লামা পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি
বুঝাইতে চাইলেন, ও মুসলমান, দুই নদী মিলন যেখানে হবে সেখানেই আল্লাহর ওলি পয়দা হবে। দুই নদীর মিলন যেখানেই ঘটবে সেখানেই আল্লাহর ওলির সৃষ্টি হবে। দুই নদীর মিলন কেন্দ্র যেখানে হবে ওইখান থেকে ইলমে লুদুন্নির খুশবু আসবে। দুই নদীর মিলন কেন্দ্র যেখানে হবে সেখান থেকে বেলায়েতের খুশবু আসবে। ও আল্লামা পানিপতি, আমরা বুঝতে পারি নাই, আর একটু ভালো করে বুঝিয়ে দেন। আল্লামা পানিপতি বললেন, তোমরা দাড়ি দেখে, টুপি দেখে, পাগড়ি দেখে ওই যে যাকে তাকে তুমি পিঠ ধরতে পারবা না। আল্লাহর ওলির পরিচয় হলো যার মধ্যে দুইটা নদী পাওয়া যায়। এক নদীর নাম হলো শরীয়তের নদী, আরেক নদীর নাম হলো বেলায়েতের নদী। শরীয়তের নদী এবং বেলায়েতের নদী যার কলবের মধ্যে জমা হয় তার নামই হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন না? কয় নদী? আমাদের এখানে মাঝে মধ্যে দেখেন না, ওই যে বরিশাল টরিশাল থেকে দৌড়াইয়া দৌড়াইয়া কতগুলা পীর সাহেব আসে না, জোরে কন্যা আছে কিনা? আছে। তারা আমাদেরকে মাঝে মধ্যে গুমরা করতে চায়। তাদের কিন্তু নদী আছে কয়টা? একটা। আর আল্লাহর হাবিব বলছেন কয়টা? আল্লাহ বলছেন কয়টা? আল্লামা পানিপতি বললেন, কখনোই ওই ব্যক্তি আল্লাহর ওলি নয় যার কাছে দুইটা নদীর মিলন কেন্দ্র নাই। একটা হলো শরীয়তের নদী আর একটা হলো বেলায়েতের নদী। আমার বাবাজান সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি মাদ্দাজিল্লাহুল আলীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত শরীয়তের কোনো কমতি, জোরে বলেন না কোনো কমতি? তাহলে ওনার মধ্যে শরীয়তের নদী আছে কি নাই? আবার বেলায়েতের নদী আছে কি নাই? বেলায়েতের নদীর ধারা আমার গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলায়ে আলমের মাধ্যমে এমন ধারা দিয়েছেন এবং বলেছেন এই ধারা এটা যেমন তেমন কোনো ধারা নয়। আমার বাবা ভান্ডারী কেবলায়ে আলমের আওলাদে পাক তারা কিয়ামত পর্যন্ত মান্না সালওয়াত আল্লাহর নিয়ামত প্রাপ্ত হবেন এবং যাকে খুশি তাকে দানও করতে পারবেন। উচ্চ আওয়াজে বলেন সুবহান। এটা ক্ষমতা কার? ওই যে দুই নদী বললাম, একটা তো শরীয়তের নদী আর একটা কোন নদী? আল্লাহ বলেন, আমার কতগুলা বান্দা আছে, আমার কতগুলা প্রিয় বন্ধু রয়েছে। কারা? বলেন ওই ব্যক্তি যারা ইবাদতের মধ্যে থাকে। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে স্পেশাল রহমত দান করেছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওই জ্ঞানের নাম হলো ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে শুধু শরীয়ত দিয়ে ওলি হওয়া যায়, সাথে সাথে বেলায়েতও লাগে কি লাগে না? জোরে বলেন না, লাগে কি লাগে না? এই জন্য যদি শরীয়ত দিয়ে যদি সব ওলি হয়ে যাইতো, হাটাজারি থেকে যতগুলা দাওরা ফাঁস করে এগুলা তো সব ওলি হওয়ার কথা, ঠিক কি না? যদি শরীয়ত দিয়া ওলি হওয়া যাইতো তো আমরা জামিয়া থেকে লেখাপড়া করে কামিল পাস করার পরে মুর্শিদের কদমে কেন যাচ্ছি? বুঝতে পারছি শরীয়তের লেখাপড়ার পাশাপাশি আরো একটা লেখাপড়া আছে যেটার নাম হচ্ছে তরিকতের লেখাপড়া, যেটার মাধ্যমে ইলমে মারিফতের নূর পাওয়া যায়। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে নদী কয়টা? একটা হলো শরীয়ত, একটা বেলায়েত, একটা বেলায়েত। এই দুইটা নদী ছাড়া আল্লাহর ওলি হওয়ার কোনো নজির নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলাম, ও রব্বুল আলামিন, আপনি বলতে পারতেন মুসাকে, এ মুসা তুমি একটা ঘোড়া নিয়ে যাও, এ মুসা তুমি একটা হাতি নিয়ে যাও, এ মুসা তুমি উটের পিঠে চড়ে যাও, এ মুসা তুমি বাহন নিয়ে যাও। কিন্তু আপনি বললেন আল্লাহ মাছ রান্না করে নেওয়ার জন্য। আল্লাহ মাছ কেন নিতে বললেন? আবার এই মাছ কেন জিন্দা করলেন? আমার আল্লাহ বুঝাইলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তো বুঝতে পারো নাই আমি কি ইঙ্গিত করেছি। আল্লামা পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ইঙ্গিতকে অবজার্ভ করে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো এই মাছ দ্বারা আল্লাহ কি বুঝাইলো? কেন মাছটা জিন্দা হলো? কোন জায়গায় মাছটা জিন্দা হলো? বলেন মাজমাউল বাহরাইনের
সামনে যখন ওই রান্না করা মাছ নেওয়া হলো, দেখা গেল অটোমেটিক মরা মাছ জিন্দা হলো। মুফাসসির ইকরামগণ বলেন এখানে খাজা খিদির আলাইহিস সালামের ওযুর ছিটার পানি পড়েছে অথবা তার নিঃশ্বাস লেগেছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা বলেছেন? একটা হলো ওযুর পানির ছিটা, আর একটা হলো কি দম, নিঃশ্বাস। যে কোনো দুইটার একটা পড়েছে, মরা মাছ কি হয়েছে? জোরে বলেন না, মরা মাছ কি হয়েছে? আমাদের ওযুর পানির ছিটা দিয়ে মরা মাছ না, একটা মরা পিঁপড়াও কি হয় না, জিন্দা হয়নি। আর ওখানে দম অথবা ওযুর ছিটার পানি পড়ছে, মরা মাছ জিন্দা হয়ে গেল। আল্লামা পানিপতি বললেন, ওরে মাইজবান্ডারের গোলামেরা, ওলি আল্লাহর প্রেমিকেরা, তোমরা তো বুঝো নাই আমার আল্লাহ কি বুঝিয়েছেন। ও আল্লাহ তুমি কি বুঝিয়েছো? আমার আল্লাহ বুঝাইতে চাইলেন যাদের কাছে ইলমে শরীয়ত, ইলমে মারিফত, দুই জ্ঞানের ধারা রয়েছে, ওইখানে মরা মাছ বলতে মরা মাছকে বোঝানো হয় নাই। ও মানুষ, তোমরা যখন ওলি আল্লাহর দরবারে মরা কলব নিয়ে যাবা, যেই রকম মরা মাছ নিয়ে আমার মুসা পয়গম্বর গিয়েছেন, ওই রকম তুমি যখন মরা কলব নিয়ে ওলি আল্লাহর দরবারে যাবা, ঠিক তদ্রুপ ভাবে ওলি আল্লাহর নজর, ওলি আল্লাহর দম, ওলি আল্লাহর ওযুর ছিটার পানি পড়ে যেই রকম মরা মাছ জিন্দা হয়ে যায়, ওই রকম তোমার মরা কলব ওলি আল্লাহর নজরে জিন্দা হয়ে যাবে। বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার গাউসুল আজম মরা কলব কি একটা জিন্দা করেছেন না লক্ষ লক্ষ? জোরে বলেন না, একটা না লক্ষ লক্ষ। যার দিকে নজর করেছেন তারও জিন্দা করেছেন, যার দিকে খেয়াল করেছেন তারও জিন্দা করেছেন, ঘরে বসে দূরে জিন্দা করেছেন, দূর থেকে কাছে এনে জিন্দা করেছেন। অর্থাৎ উনি খেয়াল করার দেরি, আল্লাহ জিন্দা করতে দেরি করে নাই। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য শায়রে বলেন, ওরে আজব শানে খেলে আমার, ওরে আজব শানে খেলে আমার বাবা মাওলানা, ও তোরা দেখবি যদি আয়। ঠিক না? ভান্ডারি ভান্ডারির খেলা, ভান্ডারি ভান্ডারির খেলা দেখবি যদি আয়, ও তোরা দেখবি যদি আয়। আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মাওলানায়, ও তোরা দেখবি যদি আয়। যে দেখেছে আমার রহমান মাওলার খেলা, গুছে তার দুনিয়া জালা। যে দেখেছে আমার বাবার খেলা, গুছে তার দুনিয়ার জালা। ওরা মুর্দা কলব জিন্দা করে, মুর্দা কলব জিন্দা করে নূরের তাজাল্লায়, ও তোরা দেখবি যদি আয়। আজব শান খেলে আমার, আজব শান খেলে আমার বাবা মাওলানায়, ও তোরা দেখবি যদি আয়। এক নজরে হেরে যাবে দিলের পর্দা যাই তার চিরে। ঠিক না? নজর লাগে কয়টা? একটা বলেন না কয়টা? ওলি আল্লাহর একটা নজর পড়ার দেরি, মরা কলব জিন্দা হইতে দেরি হয় না। যেই রকম আল্লাহ ওয়ালার নজর পড়ে, যেই রকম জিন্দা হয়েছিল মুসা পয়গম্বরের হাতের মাছ, আল্লাহ জিন্দা করে দিলেন আল্লাহর ওলির একটা নজরের মাধ্যমে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, এক নজরে হেরে যারে দিলের পর্দা যাই তার চিরে। ওরে এলমে লদুন জারি করে, এলমে লদুন জারি করে
চোখের ইশারায় ও তোরা দেখবি যদি আয় আজব শানে খেলে আমার আজব শানে খেলে আমার বাবা মৌলানায় ও তোরা দেখবি যদি আয় রহমান খনে থাকে আসমানেতে রহমান খনে থাকে জমিনেতে ঠিক না আবার অনেকে বলবেন হুজুর এগুলো তো বেদাত শিরিক মার্কা কথা খনে আসমানে খনে জমিনে ইনি কেমনে আসা যাওয়া করে আমি বলি গাদা তোমার দ্বারা সম্ভব নয় আল্লাহ যাকে ক্ষমতা দেয় তার দ্বারা জোরে বলেন না আল্লাহ যাকে ক্ষমতা দেয় তার দ্বারা কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা তোমার কানেকশন তো নফসের সাথে আর ওলি আল্লাহর কানেকশন তো আল্লাহর সাথে সুবহানাল্লাহ বলেন না তো নফসের কানেকশন আর আল্লাহর কানেকশন কি এক জোরে বলেন না এক 220 ভোল্টেজ আর 11000 ভোল্টেজ কি এক দুইটার মধ্যে পার্থক্য আছে কি নাই তুমি ফাল দিলে 3 হাত উপরে উঠতে পারো আর বাবা ভান্ডারে ইশারা করলে আরশে যেতে পারে আবার জমিনও আসতে পারে বড় করে বলেন না সুবহানাল্লাহ এটা ক্ষমতা কার এটার দলিল আছে কি নাই আল্লাহ বলতেছেন আল্লাহর প্রিয় কিছু বন্ধু আছেন যাদের কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি যাদের কানের সাথে আল্লাহর কুদরতি কানের কানেকশন আল্লাহ বলেন বলি রে তোমার কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায় তোমার চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায় তোমার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায় তোমার পাও আমি আল্লাহর কুদরতি পাও হয়ে যায় পলকে আরশে যাবা পলকে জমিনে আসবা পলকে আসমানে যাবা পলকে তাতুস সারাই যাবা সব ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিলাম বড় করে বলেন না সুবহানাল্লাহ এটা ক্ষমতা কার জোরে বলেন না কার দিয়েছেন কে কিন্তু বর্তমানে বেজার হয়ে যায় মোল্লা ঠিক না এই জন্য শায়ের বলেন রহমান খনে থাকে আসমানেতে মওলা খনে থাকে জমিনেতে ওরা হরদমেতে সায়ের করে হরদমেতে সায়ের করে আলমার ভাই দেখবি যদি আয় আজব শানে খেলে আমার আজব শানে খেলে আমার বাবা মৌলানায় ও তোরা দেখবি যদি আয় রমেশ বলে মনোবেগে মৌলা ভাব দেখিবার মনে জাগে রমেশ বলে মনোবেগে মৌলার ভাব দেখিবার মনে জাগে ওরে 1300 বছর আগে 1400 বছর আগে ছিলেন মদিনায় ও তোরা দেখবি যদি আয় আজব শানে খেলে আমার আজব শানে খেলে আমার বাবা মৌলানায় ও তোরা দেখবি যদি আয় সালাতুনিয়া তাহলে আচ্ছা বলেন তো নবী যেটা করে ওটা কি হয় সুন্নাত হয় বলে না কি হয় এই যে দাড়ি রাখছি এটা কার সুন্নাত জোরে বলেন না কার এই যে মিসওয়াক করে এটা কার সুন্নাত এটা টুপি দেয় আল্লাহর কি টুপি লাগেনি হ্যাঁ তো টুপি দেয় কার সুন্নাত নবী যেটা করে উম্মতের জন্য সেটা কি হয়ে যায় সুন্নাত হয়ে যায় আল্লাহ মুসা পয়গম্বরকে পয়গম্বর হওয়ার পরেও কোন পয়গম্বর সাধারণ কোন পয়গম্বর মুসা কালিমুল্লাহ কথা বলতেন কার সাথে জোরে বলেন না কার সাথে মুসা কালিমুল্লাহ হওয়ার পরেও তিনি শুধু নবী নয় তিনি একজন রাসূল শুধু রাসূল নয় 4 কিতাবের এক কিতাব আল্লাহ ওনাকে দিয়েছেন এত বড় রাসূল পয়গম্বর হওয়ার পরেও তিনি জ্ঞান অর্জন করার জন্য গেলেন একজন ওলির দরবারে সুবহানাল্লাহ বলেন না কোথায় গেলেন
ওলির দরবারে কোথায় পেলেন? মাজমাউল বাহরাইন। তাহলে ওলি আল্লাহর দরবারে যখন মুসা গেলেন, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য দলিল হয়ে গেল ইলম অর্জন করার জন্য। কোন ইলম? মিল্লাদুন্না ইলমা, ইলমে লুদুন্নির জ্ঞান অর্জন করার জন্য ওলি আল্লাহর দরবারে যাওয়া পয়গম্বরের সুন্নাত। বড় করে বলে সুবহানাল্লাহ। 2 নম্বর ওলি চিনব কিভাবে? যার মধ্যে 2টা নদী থাকবে। কয়টা? জোরে কন্যা কয়টা? একটা হলো শরীয়তের নদী, আর একটা হলো বেলায়েতের। যার কাছে শরীয়তের নদী আছে, বেলায়েতের নদী নাই, ওই ব্যক্তি কখনো ওলি হতে পারবে? এমনি সাধারণ মানুষ হতে পারবে, সাধারণ মুত্তাকি মুমিন হতে পারবে, তবে হ্যাঁ ওই দরজায় যেতে পারবে না। এই যে এক বোতল পানির মালিক হওয়া এক জিনিস, আর একটা কর্ণফুলী নদীর মালিক হওয়া, এই পানি শুধু একজন খেতে পারে। আর কর্ণফুলী নদীর পানি সারা চট্টগ্রামের মানুষকে অতীত থেকে খাওয়াইতেছে, বর্তমানও খাওয়াইতেছে, ভবিষ্যতেও খাওয়াবে। নদীর পানির কোনো কমতি। তাহলে এক বোতল পানির মালিক হওয়া আর সাগর বা নদীর মালিক হওয়ার মধ্যে পার্থক্য আছে কি নাই? ঠিক তদ্রূপ ভাবে খেয়াল রাখতে হবে আল্লাহর ওলি তাদের লক্ষণ কি? বলেন 2টা নদী তার মধ্যে পাওয়া যায়, একটা শরীয়তের নদী আর একটা হলো বেলায়েতের নদী। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওলি আল্লাহর দরবারে গেলে কি হয়? আমরা তো যাই শুধু দুনিয়ার জন্য। ছেলের বউ পাই না, পাও ভাঙা গেছে, ঠিক কইরা দেন। ব্যবসা নাই, ব্যবসা দেন। এটা নাই, ওইটা দেন। আসলে ওলি আল্লাহর দরবার দুনিয়ার জন্য নয়। ওলি আল্লাহর দরবার হচ্ছে আল্লাহ পাওয়ার ঠিকানা। এই জন্য 79 হুজুরে আউলিয়া বলেছেন, আল্লামা জালালউদ্দিন রুমি, খুদার মজলিসে বসতে হলে ওলি আল্লাহর মজলিসে যাও, খুদার দয়া পেতে হলে ওলি আল্লাহর দরবারে যাও। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য 2টা জিনিস খেয়াল রাখবেন, ওলি আল্লাহর দরবারে যাওয়া পয়গম্বরের সুন্নাত। 2য় নম্বর হচ্ছে যার মধ্যে শরীয়তের নদী, বেলায়েতের নদী আছেন, ওই ব্যক্তি হলো আল্লাহর ওলি। 3 নম্বর হচ্ছেন যেইভাবে মরা মাছ জিন্দা হয়, ওলি আল্লাহর কদমে গেলে মরা কলব জিন্দা হয়। বড় করে বলে সুবহানাল্লাহ। কিন্তু মুসা পয়গম্বর সে মহান ব্যক্তিকে চিনতে পারেন নাই। এই জন্য হযরত কিবলায়ে দু আলম বলেছিলেন, তারা মুসাবি তরিকা, তারা খিজরিয়া তরিকা সম্পর্কে বুঝবে না, তাদের ওই জ্ঞান নাই বুঝার মতো। তাদেরকে ছেড়ে দাও, আপনা আপনি তারা মিলে যাবেন। আমাদের বর্তমানে অনেকে মাইজবান্ডারের বিরোধিতা করে, আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? তারাও বুঝতেছে না। কারণ খাজা খিজিরের নৌকায়, খাজা খিজিরের সঙ্গে হওয়ার জন্য যখন মুসা পয়গম্বর ফরিয়াদ করলেন, তখন তিনি একটা শর্ত দিলেন, আমি যা করি দেখবা, শুনবা, কিন্তু তুমি ঠোঁট দিয়া কোনো আওয়াজ করতে পারবা, কোনো প্রতিবাদ করতে পারবা, আমার কোনো কাজে তোমার জবান দিয়া বাধা দিতে পারবা? তিনি বললেন, হুজুর আপনি এত বড় জ্ঞানী, জবান বন্ধ, আপনার সঙ্গী হব। সঙ্গী করলেন। প্রথমে তিনি নদীর পাড়ে একজন নৌকা ওয়ালাকে খুঁজে পেলেন, তিনিও বসে রয়েছেন খাজা খিজিরকে তোলার জন্য, মুসা পয়গম্বরকে তোলার জন্য। হুজুর আজকে প্রথম দিনই নৌকা পানির মধ্যে নামাইলাম, আমি আপনার জন্য অপেক্ষা করছি, আমি ভাড়াও নেব না, মাকনা আপনাকে পার করাইব, মেহেরবানি করে আমার নৌকার মধ্যে উঠে পড়েন, কারণ আমি আল্লাহ ওয়ালা দিয়ে আমার যাত্রা শুরু করতে চাই। সুবহানাল্লাহ। এটা ভালো না খারাপ? আমরা যখন দোকান উদ্বোধন করি, আমরা হুজুরদেরকে দাওয়াত দিই না? দোয়া করাই কিনা? দোয়া করায়, কারণ আল্লাহর নাম নিয়ে আল্লাহ ওয়ালা দিয়ে শুরু করলে এখানে কি হয়? বরকত। উনিও বললেন, হুজুর নতুন নৌকা নিছি, আজকে ফার্স্ট, আপনি প্রথম যাত্রী, কোনো ভাড়া নিব না, একটু দোয়া করলেই চলবে। এ পার থেকে ওই পারে গেলেন, নৌকাটা কি করে দিলেন? কানা কইরা দিলেন। হায় হায়, মুসা পয়গম্বর তো মাথা গরম। হুজুর কি করলেন? আপনাকে আমাকে নৌকা দিলেন, পার করাই দিলেন, টাকাও নিলেন না, নৌকাটা কানা করে দিলেন। এটা কোন ধরনের ইনসাফ হলো? এটা কোন ধরনের কাজ হলো? আমার খাজা খিজির বললেন, ও মুসা, তোমাকে না বলেছি আমারটা দেখতে পারবা, শুনতে পারবা, কিন্তু জবান লড়াইতে পারবা? তুমি কথা কেন বললা, বাধা কেন দিলা? মুসা পয়গম্বর বললেন, হুজুর মাফ করে দেন, আর করব?
আমি আর ঠোঁট দিয়ে আপনার সাথে তর্ক বিতর্ক করব না, আমি আপনার সঙ্গী হব। অল্প কদ্দুর গেলেন, দেখলেন একটা সুন্দর ফুটফুটে বাচ্চা খেলাধুলা করতেছেন, চেহারাটা বড় সুন্দর, বড় মায়া। আমার খাজা খিজিরের লাঠি মোবারক দিয়া এমন জোরে একটা বাড়ি মারলো, জায়গার মধ্যে বাচ্চাটার মাথা ফেটে রক্ত যেতে 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 ওই বাচ্চাটা সেখানেই মারা গেল। এখন আমরা হইলে বলতাম যে কি ডাকো, পুলিশ ডাকো, কি ডাকো। মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর এটা কি করলেন আপনি? এই বাচ্চার মাথা ফাটাইয়া এটা তো মেরেই ফেললেন, এটা কি কখনো ভালো কাজ হতে পারে? এটা কি করলেন আপনি? আমার খাজা খিজির বললেন, তুমি তো আমার কথা শোনো না, তোমাকে বলেছি কোনো কথা বলা যাবে, কোন ধরনের তোমার আর্গুমেন্ট এখানে চলবে, এখানে আমি যাই করি যাই বলি তাই চলবে। বললেন, হুজুর মাফ করেন, আরেকবার সুযোগ দেন, আরেকবার আপনার সাথে থাকতে চাই। অল্প কদ্দুর গেলেন, একটা বাচ্চা দেখলেন, বলে, বাচ্চা আমি বড় ক্লান্ত, একটু পানি দিবা? ওই বাচ্চা বললেন, কেন আপনার হাত নাই, নিয়ে খাইতে পারেন না? অর্থাৎ আদব দেখাইলো না, একটু গুরুর করে বাচ্চাটা ধমক দিয়ে কথা বললেন। মুসার মাথা তো গরম, কই যারে মারার দরকার তারে মারে না, আর যারে মারার দরকার ছিল না তারে একেবারেই মাইরা লাইছে। এখন পানি তো দিল না বাচ্চাটা। খাজা খিজির বলে, মুসা চলো আজকে আমরা দুজন মিলে কামলা দিব। বলেন, হুজুর কিসের কামলা? আমি তো কামলা দিতে জানি না। কই দাও, আজকে আমার সাথে দাও। বলো কোথায়? বলো যে বাচ্চাটা পানি দেয় নাই তার ঘরের দেওয়ালটা আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে করে দেওয়ালটাকে আবার পুনরায় ঘরের দেওয়ালটা বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। যে পানি দিল না তার ঘরের দেওয়াল বানায়া দেওয়া, এটা আমাদের চোখে এটা কখনো ভালো নয়। কারণ তার কাছে এক গ্লাস পানি চাইলাম, পানি দিল না, আমি তার ঘরের দেওয়াল বানাই দিব কোন আকলে? আমার মুসা পয়গম্বর কাজ করতে করতে হয়রান, বিকেল হয়ে গেল। আমার হযরত খাজা খিজির আলাইহিস সালামকে ডাকলেন, হুজুর আমি বুঝতে পারলাম না, এই বাচ্চা আমাদেরকে পানি দিল না, ওই বাচ্চার ঘরের দেওয়াল তুলে দিলেন। আমার হযরত খাজা খিজির বললেন, এ মুসা, আমি না তোমাকে বলেছিলাম কোন ধরনের আর্গুমেন্ট চলবে না, কোন ধরনের আওয়াজ চলবে না, তুমি কথা কেন বললা? তুমি চলে যাও, তোমার সাথে আমার হবে না। তখন হযরত মুসা আলাইহিস সালাম তিনিও বললেন, ও আমার খাজা খিজির, আমিও আপনার সাথে আর থাকবো না, কারণ আপনার কিছুই আমি বুঝতে পারছি না। নৌকাও কানা করে দিলেন, আবার একটারে মাইরাও লাইলেন, আবার ইনি পানি দিল না, তার ঘরের দেওয়ালকে কেন তুলে দিলেন? হুজুর আমিও আপনার সাথে থাকতে রাজি নই, আমি আমার রাস্তায়, আপনি আপনার রাস্তায়। তবে সত্য হলো হুজুর, আপনি কেন এই কাজগুলা করলেন? যতক্ষণ জানবো না ততক্ষণ আমি আপনাকে ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। খাজা খিজির বললেন, জানতে চাও? ঠিক আছে বসো, তোমাকে বলছি। নৌকা কেন কানা করলাম জানো? আমার বেলায়েতের নজর দিয়ে দেখতেছি একটু পরেই ডাকাতের দল আসবে, সমস্ত নৌকা নিয়ে যাবে। আমি তার নৌকার তলাটা কানা করে দিলাম যাতে ডাকাত তার নৌকাটা নিতে না পারে। ডাকাত চলে যাওয়ার পরে সে নৌকার ফুটাটা বন্ধ করলে সামান্য একটা কাঠ পাল্টাইলেই তার সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি পুরা নৌকায় চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, তাহলে তার লাইফ শেষ, তার আর রিজিকের কোনো ব্যবস্থা। ওই বাচ্চাটাকে কেন মারলেন? বলে এটা জমানার শ্রেষ্ঠ গুন্ডা হবে। কি হবে? এরকম কতগুলো গুন্ডা আসেনি নাই? জমানার শ্রেষ্ঠ বদমাইশ হবে, মা বাবাকেও কতল করবে, এলাকার মানুষকে সে অশান্তিতে রাখবে। এই জন্য আমি অশান্তি থেকে এলাকাকেও বাঁচাইয়া দিলাম, তার মা বাবাকেও বাঁচাইয়া দিলাম, লাঠি দিয়ে একদম কাম খালাস করে দিলাম। তো ওই বাচ্চাকে আপনি পানি দেয় নাই, তার ঘরের দেওয়াল কেন তুলে দিলেন? বললেন, জানো এই কারণে তুলে দিলাম, কারণ হচ্ছে তার ওই বাচ্চাটা হচ্ছে ইয়েতিম, এতিমের অভিভাবক কে? আল্লাহ বলেন না কে?
এতিম খুশি হইলে কে খুশি হয়? হযরত মুসা আলাইহিস সালাম শর্মিন্দা হয়ে গেলেন। মুসা পয়গম্বর তাকায়া বললেন, হুজুর এই জন্য কি এতিম ছেলে বিদায় দেওয়ালটা তুলে দিলেন? বললেন না, কারণ এই দেওয়ালের মধ্যে তার বাবার রেখে যাওয়া কিছু সম্পদ ছিল। এই দেওয়ালটা ভাঙতে ভাঙতে এই বর্ষা যাইতে না যাইতে তার সমস্ত সম্পদগুলা ওই দেওয়াল থেকে বের হয়ে যেত। আমি দেওয়ালটা তুলে দিলাম, দেওয়ালটা আস্তে আস্তে ভাঙবে, আস্তে আস্তে ছেলেটাও বড় হবে, দেওয়ালটাও কমতে থাকবে, বৃষ্টিতে ভিজে ভিজে ভাঙতে থাকবে, আস্তে আস্তে ছেলেটাও বড় হবে। কয়েক বছর সময় পেলে এই বাচ্চা তার সম্পদকে বুঝে নিয়ে ভবিষ্যতে সুন্দর করে চলতে পারবে। বড় করে বলেন সুবহান। তখন মুসা বললেন, হুজুর মাফ করেন, আমি আবার থাকতে চাই। উনি বলেন, আর আমি তোমাকে রাখবো? তো বর্তমানেও কিছু শরীয়তের আলেম ওলামা আছেন যারা মাইজভান্ডার সম্পর্কে বুঝে, তারা বিভিন্ন ধরনের আর্গুমেন্ট করে, বিভিন্ন ধরনের বিয়াদবি করে। আমি বলতে চাই, আপনার আকল নাই বিদায় বুঝতে পারতেছেন না। বুঝার জন্য, চিনার জন্য জ্ঞানের প্রয়োজন, আর ওই জ্ঞানের ভান্ডার হলো হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারের দরবার। বড় করে বলে সুবহানাল্লাহ।